আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি স্বপ্নুর ইসলাম। আপনারা দেখছেন এএসএস পিকচার। কিছুদিন আগে আমাদের এই চ্যানেলে পিসি দিয়ে কীভাবে থাম্বনেল ডিজাইন করবেন এর কোর্সটি সম্পন্ন হলো। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে কীভাবে ফোন দিয়ে প্রফেশনাল লেভেলে থাম্বনেল ডিজাইন করা যায়, এর ভিডিও চান আপনারা। সো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি চালু করতে যাচ্ছি আমার এই চ্যানেলে আবার ফোন দিয়ে কীভাবে আপনারা প্রফেশনাল লেভেলে থাম্বনেল ডিজাইন করবেন এই কোর্সটি আজকে থেকে চালু হতে যাচ্ছে। এই ডিজাইনটা করতে হলে আপনার ফোনে কি কি ইকুইপমেন্ট লাগবে, সেইগুলো কিভাবে ডাউনলোড করবেন, সেইগুলোর পরিস্থিতি। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি মোবাইলের স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনার ফোনে ইনস্টল করতে হবে পিকআর্ট এবং পিক্সেল ল্যাব। আমি এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে থাম্বনেল ডিজাইন করে দেখাবো। এই অ্যাপসগুলো আপনি কোথায় পাবেন? সরাসরি আপনার প্লে স্টোরে চলে যাবে। ফোনের প্লে স্টোরে গিয়ে যদি আপনি লেখেন যে পিকআর্ট লিখলেই এই সফটওয়্যারটি চলে আসবে। আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ইতিমধ্যে আমার ডাউনলোড করা আছে। এরপর একটি সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। আপনি যদি এইভাবে সার্চ দেন পিক্সেল ল্যাব, তাহলে এই সফটওয়্যারটা পেয়ে যাবেন। আপনি এটা ইনস্টল করে নেবেন। ইতিমধ্যে আমার এটা ইনস্টল করা আছে। সো তাহলে আমাদের দুইটা সফটওয়্যার লাগতেছে, একটা পিক্সেল ল্যাব, একটা হচ্ছে পিকআর্ট অ্যান্ড পিক্সেল ল্যাব যখন ডাউনলোড করা শেষ, তারপরে কিছু ইকুইপমেন্ট লাগবে, সেগুলো হচ্ছে ফন্ট মানে বাংলার যে স্টাইলিশ ফন্টগুলো আছে। এর আগে আমরা পিসিতে যে ধরনের স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করছিলাম, সেম আপনারা ওইভাবেই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা খুবই সহজ। আপনি যদি আপনার ক্রোম ব্রাউজারে যান, গিয়ে যদি এখানে সার্চ করেন যে বাংলা স্টাইলিশ ফন্ট, বাংলা স্টাইলিশ ফন্ট, তাহলে নানান ধরনের ওয়েবসাইট পাবে। এই ওয়েবসাইটগুলো থেকে আপনি ডাউনলোড করে নেবেন ফন্টগুলো। আপনাদের যখন ফন্টটা ডাউনলোড হয়ে যাবে, ফন্টটা ডাউনলোড হওয়ার পর আপনারা ওগুলো ইনস্টল করে নেবেন। আর ইনস্টল যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে পরবর্তীতে আমি এই কীভাবে আপনারা ফন্টগুলো ইনস্টল করবেন এর একটা ভিডিও আপনাদের মাঝে দিয়ে দিব। আচ্ছা, এখন আমি সফটওয়্যারগুলো যে আছে পিকআর্ট এবং পিক্সেল ল্যাব, এইগুলো টুলসের কোন ধরনের টুলসের কী কাজ, এইটা আপনাদের জাস্ট একটা ধারণা দিই। প্রথমে যদি আমি পিকআর্টে আসি, পিকআর্ট দিয়ে আমরা হচ্ছে ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করব। আদার্স আরও অনেকগুলো কাজ আছে, সেখান থেকেই আপনাদের কিছু ধারণা দিই। প্রথমে যদি প্লাস আইকনে ক্লিক করি, তাহলে এইরকম আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আপনি ফটো নিতে পারবেন। এইভাবে ফটোটা চলে আসলো। আসার পর আপনি এখান থেকে ফটোর কিছু কাজ করে নিতে পারেন, যেমন আপনার কালার কারেকশনগুলো ঠিক করতে পারেন। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য এই যে রিমুভ বিজি, এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখছেন, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এরপর আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমরা এই পিকচারটা পিক্সেল ল্যাবে নিয়ে যাব। সো এইটা হচ্ছে এই পিকআর্টের কাজটা, এইটুকুই করব। বা এখান থেকে যদি আপনি আরও লেয়ার অ্যাড করতে চান, সেগুলো পারবেন। এগুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি দেখাবো। যেমন এখানে কাজ আছে টুলসটা হচ্ছে আপনি ক্রপিং করতে পারবেন, তারপরে অ্যাড রিপ্লেস, মানে আদার্স অনেক কাজ আছে এখানে। এরপর হচ্ছে এফেক্টস আছে, এরপর হচ্ছে রিটাচ আছে, স্টিকার কাট আউট, টেক্সট আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে লিখতে পারবেন। যেমন জাস্ট দেখায়, এভাবে লিখতে পারবেন। সো আমরা পিকআর্ট থেকে একটা কাজই করবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। এরপর আমাদের পিক্সেল ল্যাবে হবে সব কিছু কাজ। পিক্সেল ল্যাবে আসবো, আসার পর আমরা এখানে কিছু টুলস পাবো। প্রথমেই ধরুন এখানে আমরা পাবো হচ্ছে টেক্সট, এরপর হচ্ছে আপনার পিক্সেল ল্যাবের যে হোম টুলসগুলো আছে সেগুলা। এরপর এখানে পাবেন আপনি আরও কিছু কালার, ইমেজ সাইজ, ক্রপিং, ইমেজ, এগুলো আপনারা দেখে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটার কী কাজ, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো যখন আমরা থাম্বনেল ডিজাইন করতে যাব, তখন এগুলোর কাজ সরাসরি দেখতে পারবো। আচ্ছা, এরপর এই যে প্লাস আইকনে ক্লিক করলে আমরা টেক্সট পাবো, ডেট দিতে পারবো, স্টিকার, শার্টস, এখান থেকে পিকচার ইম্পোর্ট করতে পারবো। আর এইটা যে আইকনটা, এখান থেকে আমরা যে কাজটা এখানে করব সেটা সেভ করতে পারবো। এরপর হচ্ছে শেয়ার আইকন, এইখান থেকে আমরা ফটোটা সেভ করতে পারবো। আর একটা কাজ করার পর থাম্বনেল ডিজাইন শেষ হওয়ার পর আমরা এটা সেভ করতে পারবো এখান থেকে। সো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে যে ক্লিক করলাম, এটা হচ্ছে লেয়ার। আমরা যে কয়টা পিকচার নিয়ে কাজ করব সেই কয়টা কিন্তু লেয়ার তৈরি হবে। যেমন একটা টেক্সট নিলেও একটা লেয়ার, একটা ফটো নিলেও একটা লেয়ার, সেগুলো এখানে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে একটা ফরম্যাট আসে। আর এখান থেকে হচ্ছে আমরা জুম করতে পারবো এবং জুম আউট করতে পারবো। সো এইটা হচ্ছে যে সফটওয়্যারটা পরিস্থিতি। এরপরে নেক্সট ক্লাসটাতে দেখাবো যে কীভাবে একটি ইসলামিক গজলের জন্য থাম্বনেল ডিজাইন করবেন। আপনারা যদি এটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।